কি হলো আম্মা, পড়ে গেলে কেন? রীতা আমার কথা শুনে খেকিয়ে ওঠে আর বলে, কি হবে মানে? বোঝো না ভাইয়া তুমি, মায়ের বয়স হয়েছে, এত খাটতে কি আর পারে? অবাক হয়ে বলি, মা খাটছে মানে? মানে বোঝো না, জমিদার বউ এনেছো, সারাদিন রুমে শুয়ে থাকে, সকালে এসেছি, তখন থেকে দেখছি মা একা একা সব করছে। দেখতে তোকে কে বলেছে? নিজে হেল্প করতে পারিসনি? আমার এমন কথা শুনে রীতার মুখ ফুল স্টপ হয়ে গেল। আমি আবারও বললাম, কি রে, কথা বলিস না কেন? তুই যখন একা একা মাকে কাজ করতে দেখলি তখন তুই সাহায্য করলি না কেন? আমি কেন করব? আমি কি কাজের লোক? তো আমার বউ কি কাজের লোক? তাছাড়া কাজের লোক রেখেছি আমি, তিনি কোথায় শুনি? এবার মা বলে ওঠে, তাকে বাদ দিয়ে দিয়েছি, কাজের মেয়ে তো এনেছিস একটা, তাহলে শুধু শুধু আরেকজনকে টাকা কেন দিব? মানে তুমি আমার বউকে কাজের লোক বলছো? এমন সময় রীতা বলে ওঠে, তা নয় তো কি, কাজের লোকই তো। বাকিটা বলার আগেই ঠাস করে রীতাকে একটা থাপ্পড় মেরে বসি আমি। এরপর রীতার চোয়াল শক্ত করে টিপে ধরে ওকে বলি, আর একবার অহনাকে কাজের লোক শব্দটা উচ্চারণ করে দেখ, তো জিওবা আমি টেনে ছিঁড়ে আনবো। আমাকে আগের রূপে ফিরে যেতে দিস না।